জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে আলোচনার জন্য আহ্বান করছি। তার আলোচ্য বিষয় দ্বীনি কাজে পারস্পরিক সহযোগিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সত্য কথা বলো বান্দা, সত্য পথে চলো, পাপ পরিহার করো, তবে হবে তোমার ভালো। জ্ঞান গরিমাই হয়ে যদি থাকো জ্ঞানী মানি, সকাল বিকাল পড়ো তাহলে আল্লাহর মহাবাণী। আল্লাহ তোমায় দেখেন সদা, ইহা মনে করে ইবাদত করবা তুমি নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো। পঞ্চবারে গিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ করবা না কাজা। বছর মাঝে রমজান এলে রেখো তুমি রোজা, পিতা মাতা গুরুজনেরও সম্মানও করিবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিবে। অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। আরে সাধ্য মতো দান করিবি পুণ্যের আশায়, পরম সুখের হবে জান্নাতে জানিও নিশ্চয়। আলহামদুলিল্লাহ বলেন। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে, মহান মালিকের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া, যে মহান সৃষ্টিকর্তা, মহান মনিব, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাদ্রাসা দারুস সুন্নাহ আস-সালাফিয়া পাথরঘাটা সাতক্ষীরা কর্তৃক আয়োজিত ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার ফলাফলের জন্য অল্প সময়ের ভিতর যে মহান রব্বুল আলামিন এত সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে আল্লাহ ফরমাদাস হর কি একবার বরমান দরুদ খাওয়ান আল্লাহ তাআলা ফেরেশতাগা বরওয়াই 10 বার রহমত বগয়ান। বিশ্বনবী বলতেছেন, আমি নবীর উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আজকের আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দ্বীনি কাজে পারস্পরিক সহযোগিতা। দ্বীনি কাজ মানে ইসলামের কাজ। আলহামদুলিল্লাহ বলেন।
দিনের কাজে একে অপরকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার লাভ কি, না করলে লস কি? এক নম্বর কথা বলি, ইসলামের যত কাজ সমস্ত কাজকে দিনের কাজ বলা হয়। এই কাজগুলোতে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, আপনার সারা জীবনে 5টা বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠাতে পারছেন, অথবা 5টা মানুষকে আপনি ভালো করতে পেরেছেন, অথবা 5 জন ব্যক্তির মুখে আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন, অথবা আপনার সারা জিন্দেগিতে ওয়াজ নসিহত করে ভালো কাজের জন্য 5 জন মানুষকে দিন ইসলামের পথে আনতে পারছেন। এই যে সারা জীবন কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে 5 জন ব্যক্তিকে দিন ইসলামের ভিতর আনলেন, এই 5 জন ব্যক্তি সারা জিন্দেগিতে ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, আপনি কষ্ট করে মেহনত করে তাদেরকে ইসলামের পথে আনার কারণে ওই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, কান লাগান, খেয়াল করেন, ভালো কাজের জন্য যখন আপনি নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা আমার গোলাম ভালো কাজের জন্য নিয়ত করে ফেললো, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটি নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের নিয়ত করছেন বা কাউকে ভালো কাজের কথা বলছেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় নেকি দান করে দেন। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করেন, খারাপ কাজটা করেন নাই, নিয়ত করছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু আগে আপনার বান্দা ভালো কাজের নিয়ত করার কারণে তার আমলনামায় আপনি নেকি লিখতে বললেন, তোমার বান্দা এই মুহূর্তে খারাপ কাজের নিয়ত করেছে, আমরা কি এই বান্দার আমলনামায় এই মুহূর্তে কি গুনাহ লিখব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা আমার গোলাম খারাপ কাজের নিয়ত করেছে, এখনো তো খারাপ কাজ করে নাই, আমার বান্দা যদি খারাপ কাজটা করেই ফেলে তাহলে তার আমলনামায় গুনাহ লিখিও, আর যদি খারাপ কাজটা না করে তাকে হিদায়াতের রাস্তা সিরাতে মুস্তাকিমে উঠে দিও। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ নিয়ত করলেই, ভালো কাজের জন্য আপনি নিয়ত করবেন, দ্বীনি কাজ ইসলামের কাজে সঠিক পথ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের চাইতে দ্বীনি কাজ ভালো কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে কি? আরে ভাই, আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করি, তারপরেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ সিরাতে মুস্তাকিম। দ্বীনি কাজের 1 নম্বর পথ হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারগণ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে একটা ভালো কাজের কথা বলে দেব না? একটা ভালো ব্যবসা বিজনেসের কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিব না? সেই ভালো কাজ ভালো ব্যবসা বিজনেসটা হলো ঈমান আর আমলের ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথ কোন পথ? ঈমানের ব্যবসা কোন ব্যবসা? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বিশ্ব নবী বলতেছেন যে ঈমানটা কলিজায় ধারণ করলো, ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ঈমানের পথটা এমন একখান পথ, ঈমানের পথ যদি আপনি অর্জন করতে পারেন, কলিজার ভিতর যদি আপনি ধারণ করতে পারেন, ইসলামটা যদি আপনার কলিজায় ধারণ করতে পারেন, ইসলাম দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি আপনি পরিচালনা করতে পারেন, আপনার পারিবারিক সামাজিক অর্থনৈতিক রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যদি আপনি ইসলাম দিয়ে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার জীবনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ঈমানদার করে না তোমরা শোনো, দুনিয়ার জীবনটা তুমি যদি ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি দুনিয়ার জীবনটা ইবাদত দিয়ে পরিপূর্ণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনটা আমাদের পার্থিব জীবন সাজাতে হবে জান্নাতের বাগানের মতো করে। আমাদের সন্তানদেরকে আজকে যদি দ্বীনের পথে আনতে পারি, ইসলামের পথে আনতে পারি, কোরআন দিয়ে সমাজ অর্থনৈতিক সব জায়গাটা যদি আমরা পরিচালনা করতে পারি, আপনার একটা বাচ্চা যখন কোরআন পড়বে, কোরআন শিখবে, বিশ্ব নবী বলতেছেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা, এই কোরআন থেকে যে একটি অক্ষর পড়ে তার আমলনামায় মহান মালিক 10টি নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একখান কিতাব, আমার সম্মানিত ভাইয়েরা বাপজানারা কান লাগান, লক্ষ্য করেন, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়
দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এর ভিতরে একটা আমল হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেখানে আমার আপনার মা বাবা চিনবে না, ভাই বাবা চিনবে না, আত্মীয় স্বজন পরিজন কেউ আমাকে আপনাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় যেই সময় আপনি নেকির জন্য আত্মনাদ করবেন, চিৎকার করবেন, একটা নেকি আপনাকে কেউ দিবেন না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ চিনবে না, সবাই আপনার কাছ থেকে ছিটকে দিয়ে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিনবে না, পৃথিবীর কোনো মানুষ আপনার কথা শুনবে না। আপনাকে যারা দেখবে আপনাকে ত্যাগ করে চলে যাবেন ওই কঠিন মুসিবতের সময়, যেই সময় সূর্য এখন বর্তমান সময় দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার 1 মাইল উপরে চলে আসবেন। এমন ভয়াবহতা দিন হবে যেই সময় জাহান্নাম ভয়ঙ্কর গর্জন মারবেন। জাহান্নামের গর্জনে গুনাহগার বেঈমান নাফরমানের কলিজাটা লল্লের কাছে চলে আসবেন, জিহবাটা নাভির কাছে চলে যাবেন। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে কাঁদবেন, প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাম ইয়া নাফসি বলে কাঁদবেন। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন সময় পরিস্থিতির সময় দুইটা আমল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এর ভিতরে একটা আমল হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই কুরআনুল কারীম মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই গোলাম দুনিয়ার জীবনে আমি কোরআনের জন্য অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে। আল্লাহ তোমার বান্দার মুখে কোরআন ভরে নাই, কত টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেছে এই কোরআনটা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে শিক্ষা অর্জন করার জন্য। শুধু তাই নয়, গভীর রাত্রি জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছি। আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, আজকে তুমি তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে ডাক দিয়ে বলবে, কোরআন আজকে কিয়ামতের ময়দানে তার মা বাবা তাকে চিনলো না, তার আত্মীয় স্বজন তাকে চিনলো না, তার বন্ধু বান্ধব ভাই বোন কেউ তাকে চিনলো না। তুমি আজকে তার জন্য যখন সুপারিশ করলাম, ও কুরআনুল কারীম তুমি শুনে নাও, তুমি সুপারিশ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করব না, এমনটা তো কখনো হতে পারে না। তুমি সুপারিশ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম, তাকে বিনা হিসাবের জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাই কোরআন যে কি দামি! আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর নাজিল করেছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন পয়গম্বরকে মহান মালিক হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেন নাই। কোন আম্বিয়া আলাইহিস সালামকে, কোন বুজুর্গে দ্বীনে, কোন পীর সাহেবকে, কোন ব্যক্তিকে হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেন নাই। যেটাকে হুদাল্লিন নাস সিরাতে মুস্তাকিম বলেছেন, যে জিনিসটা মানুষকে হেদায়েত দিতে পারবেন, সঠিক পথ দিতে পারবেন, হেদায়েতের রাস্তা দিতে পারবেন, পৃথিবীর অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন সবকিছু মাইনাস করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবেন, সেই জিনিসের নাম হলো পবিত্র কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? মহান রব্বুল আলামিন বলতেছেন, দেখেন, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য এই ফুরকানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। তোমরা শুনে নাও, এই ফুরকানটা তোমরা যদি গ্রহণ করতে পারো, তোমাদের পার্থিব জীবনে যদি তোমরা সেটআপ দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পার্থিব জীবনটা লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পার্থিব জীবনে রহমত নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কান লাগান, খেয়াল করেন। আর এই কোরআন দিয়ে যদি নিজের জীবনটা, নিজের পার্থিব জীবনটা যদি ইনস্টল দিতে না পারেন, সেটআপ দিতে যদি না পারেন, ইম্পোর্ট যদি করতে না পারেন নিজের পার্থিব জীবনে, ও মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার জীবনটা, আপনার পার্থিব জীবনটা, আপনার সন্তানের জীবনটা, আপনার স্বামীর জীবনটা, আপনার স্ত্রীর জীবনটা, আপনার মা বাবা ভাই বোন, আপনার পরিবারে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি পার্থিব জীবনটা কুরআনুল কারীম দিয়ে সেটআপ দিতে না পারো, তাহলে তোমরা শুনে নাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, তোমরা যদি কুরআনুল কারীম দিয়ে তোমাদের পার্থিব জীবনটা যদি তোমরা সেটআপ না দাও, শুনে নাও, মাঈশাতান যানকা, তোমাদের পার্থিব জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব, অসম্পূর্ণ করে দিব। তোমাদের
পার্থিব জীবনটা এত ছোট করে দিব, তোমার কর্মজীবনে কোনো বরকত থাকবে না, তোমার চলাফেরায় বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। তোমার পার্থিব জীবনে বরকত জিনিস থাকবে না, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু লেগে থাকবে তোমার কর্মজীবনে। ডানে বামে সামনে পিছনে যেখানেই যাবা কোনো জায়গায় তুমি শান্তি পাবা না, কারণ কোরআন থেকে তুমি দূরে চলে গেছো। তোমার জীবনটা আমি আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছি। কোরআন থেকে যখন আপনি দূরে চলে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনটা এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আপনার জীবনে লেগে থাকবেন। আর যদি কোরআন দিয়ে যদি নিজের জীবনটা সেটআপ দিতে পারেন, কোরআনের সাথে যদি লেগে থাকতে পারেন, কোরআনের সাথে লেগে থাকার কারণে আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর কাছে এই পবিত্র কুরআনুল কারীমটা নাজিল করলেন, কান লাগান খেয়াল করেন, ভালো কাজ দিনী কাজের সাথে যদি আপনি লেগে থাকেন, দিনী কাজ আপনি করতে গেলে এক নম্বরে আপনার কোরআন লাগবে। কোরআন ছাড়া আপনি পৃথিবীর কোনো মানুষের উপকার করতে পারবেন না। কোরআনের বাহিরে পৃথিবীর যত মানুষের উপকার করবেন, কোনো উপকারটাই আপনার গ্রহণযোগ্য হবে না। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত মানুষের কাছে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সঠিক পথ দেওয়ার জন্য কঠিন পরিশ্রম করেছেন। বিশ্বনবী ডিগ্রি পেয়েছেন আলামিন আস-সাদিক, কিন্তু জাতির কোনো পরিবর্তন আনতে পারেন নাই। 40 বছর যখন আপডেট হয়ে গেল, বিশ্বনবী হীরা গুহাতে গিয়ে যখন ধ্যান করতেছেন, মুসলমানেরা কান লাগান খেয়াল করেন, পবিত্র কুরআনুল কারীম যখন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীর উপর নাজিল হয়ে গেল, বিশ্বনবীর উপর যখন আপডেট হয়ে গেল, ইনস্টল হয়ে গেল, সঙ্গে সঙ্গে 40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে হেদায়েতের পথ সিরাতে মুস্তাকিম খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কত দামি, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দিনী কাজের এক নম্বর কাজ হলো কোরআন। কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া পৃথিবীতে কেউ দিনী কাজ করতে পারবে না। যতই দিনী কাজ করবেন আপনার পরকাল ধ্বংস, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই জন্য কোরআনের এক নম্বর, দিনী কাজের এক নম্বর ফোকাস হলো আপনার কোরআন। কোরআনের দিকে আপনি নজর দিবেন, কোরআনের দিকে আপনি টার্গেট দিবেন। বিশ্বনবী বলতেছেন, কোরআন থেকে তুমি যদি একটি হরফ পড়ো, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, একটা অক্ষর তুমি তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম এমন একখান কিতাব, কোরআনটা যেই কোরআনুল কারীমটা যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, যার কোনো হিসাব নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কত ফেরেশতা। এতগুলো ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের এক নম্বরের ইমাম বানিয়ে দিয়েছেন হযরতে জিবরাইল আমিনকে। একটাই কারণ, এই জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য জিবরাইল আমিন হয়ে গেছেন শ্রেষ্ঠ, নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1,24,000 পয়গম্বর মতান্তরে, 2,24,000 মতান্তরে। সবকিছু হিসাব একমাত্র কার কাছে আছে বলেন তো? আল্লাহই জানেন, আল্লাহু আলাম। এতগুলো নবী আম্বিয়া আলাইহিস সালামদের ভিতর থেকে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন শ্রেষ্ঠ হলেন? এই কুরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন। এই কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যত ফেরেশতা, যত আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সাল্লাম এই জমিনে প্রেরণ করেছিলেন, সকল আম্বিয়া আলাইহিস সাল্লামদের লিডার ইমামুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপজানেরা, আমার পদ্মানিশিনী মায়েরা, কান লাগান খেয়াল করেন, এই কুরআনুল কারীমটা যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী, এই পবিত্র কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। এই রমজান মাসে কুরআনুল কারীমটা নাজিল করার কারণে আরবি 12টা মাসের ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস হয়ে গেল রমজান মাস। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত তিনি এই কুরআনুল কারীমটা নাজিল করেছেন, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। 365 দিনে একটা বছর হয়ে যায়, 365টা রাতের ভিতর থেকে যে রাতটা শ্রেষ্ঠ হয়ে গেল 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল, সেটার নাম হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাহলে লক্ষ্য করেন, খেয়াল করে হিসাবটা মিলে আলেন।
যেই ফেরেশতার মাধ্যমে কুরআনুল কারীমটা নাজিল হয়েছেন, ওই ফেরেশতা হয়ে গেছেন শ্রেষ্ঠ ফেরেশতা। যেই নবীর উপর কুরআনুল কারীমটা নাজিল হলেন, সেই নবী হয়ে গেলেন শ্রেষ্ঠ নবী। এই কুরআনুল কারীমটা যেই মাসে নাজিল হলো, সেই মাস হয়ে গেল শ্রেষ্ঠ। যেই রাত্রিরে নাজিল হলো কুরআনুল কারীমটা, সেই একটি রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেল। মুসলমানেরা, এই কুরআনের কাছে ফেরেশতা আসার কারণে শ্রেষ্ঠ হয়ে গেলেন, এই কুরআনুল কারীমের কাছে নবী আসার কারণে শ্রেষ্ঠ হয়ে গেলেন, এই কুরআনের সংস্পর্শে একটা মাস আসার কারণে শ্রেষ্ঠ হয়ে গেলেন, এই কোরআনের সংস্পর্শে একটা রাত্রি আসার কারণে হাজার রাত্রির চেয়ে উত্তম হয়ে গেলেন। মুসলমানেরা, এই কোরআনের কাছে আসার কারণে যদি এগুলোর দাম বেড়ে যায়, মুসলমানেরা, এই কোরআনুল কারীমটা আমি আপনি যদি কলিজায় ধারণ করি, শরীরের ভিতরে ইনপুট করি, আমার আপনার সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে যদি এই কোরআনের জ্ঞানটা শিক্ষা দিই, তাহলে সকলের দামটা বাড়িয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কারণ কোরআনের জন্য নবীর দাম বাড়ে, কোরআনের জন্য মাসের দাম বাড়ে, কোরআনের জন্য রাতের দাম বাড়ে। এই কোরআনের সংস্পর্শে আমি আপনি আসবো, আমার আপনার দামও তিনিই বাড়িয়ে দিবেন। তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার সম্মানিত ভাইরা, কোরআন এমন একখান কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, আর এই কোরআনের নাম দিয়েছেন জিকির। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই কোরআনের সংস্পর্শে আসবেন, কোরআন দিয়ে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের অর্থনীতি সব কিছু পরিচালনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি, একটা ছোট্ট বাচ্চা, 4-5 বছর, 6-7 বছর যখন লেখাপড়া করে, কোরআনুল কারীমটা পড়ে, তখন একটা বাচ্চা 3-4 বছর যদি একটা মাদ্রাসায় পড়ে, 30 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। অথচ 2 পৃষ্ঠার একটা বই মনে রাখতে পারে না 2 দিন। পারে? কথা বলেন। এ কোরআনটা একটা মুজিজা না? এ কোরআনুল কারীমটা মুজিজা না? পৃথিবীর সব কিছু যদি আপনি পুড়িয়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনের একটা চোখ আছে, এই চোখ দিয়ে পৃথিবীর যত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ অপকর্ম আপনি দেখতে পাবেন। কোরআনুল কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন।